গাইস তো এখানে হচ্ছে সকালের ট্রলারে ঢুকবে, ঢুকে খাবার খাবে। ও মাই গড। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আমাদের প্রাইভেট বাসে সবাই মিলে যাচ্ছি পিকনিকে। তো আজকে আমরা সারাদিন ট্রলারে পিকনিক করব এবং সারাদিন ঘোরাঘুরি করব, সারাদিন মজার মজার খাবার খাবো এবং অনেক আনন্দ করব। তো ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের পিকনিকের সাথে কিন্তু তোমরাও থাকতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখা হবে আমাদের পিকনিক স্পটে যে। তো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের যেতে হবে হচ্ছে বাজুয়া ঘাটে। ওকে, সো চলো ওইখানে যে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন পিকনিক স্পটে চলে আসলাম। তো সামনে হচ্ছে আমাদের ট্রলার। তো চলো ট্রলারে যাওয়া যাক। তো সামনে হচ্ছে আমাদের ট্রলার এবং আমরা সবাই মিলে যাচ্ছি ট্রলারে। তো চলো তোমাদের দেখাই। মানে ট্রলারটা যদিও সুন্দর আছে, কিন্তু একটা সমস্যার কারণে আমরা পিকনিকে বক্স নিতে পারিনি। তো এই হচ্ছে পিকনিকের একটা সমস্যা হয়ে গেল। তো চলো ট্রলারে যাওয়া যাক। তো গাইস এই হচ্ছে সামনে আমাদের ট্রলার। এই যে বড় যে ট্রলারটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ট্রলারে সবাই চলে এসেছে, কিন্তু কিছু লোক এখনো বাকি আছে। তো এটা হচ্ছে আমাদের সেই ট্রলার এবং এগুলো হচ্ছে মানে ঘাটে হচ্ছে অনেক ট্রলার এইখানে। তো এই হচ্ছে আমাদের ট্রলার এবং আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আছে এখানে। তো আসলে ট্রলারের শব্দে অনেক কিছু শোনা যাচ্ছে গাইস। তো এখানে আমরা সবাই বসেছিলাম এবং তোমরা দেখো মানে কত দূর পর্যন্ত নদী। দেন আমাদের হাতে সকালের ব্রেকফাস্টটা দেওয়া হয়। গাইস এটা হচ্ছে রামপাল তাপ উৎপাদন বিদ্যুৎ কেন্দ্র। গাইস তো এইখানে এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। আমরা না 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 সিরিয়াসলি খাবারটা কেমন? হ্যাঁ না, অনেক সকালে কিন্তু খাবারটা বানানো হয়েছে, ঠিক আছে না? খাবারটা কেমন হয়েছে তুমি রিভিউ দাও। থ্যাংক ইউ গাইস। তো এখানে হচ্ছে সকালের নাস্তার ডাল আর পরোটা, দেখি কেমন লাগে গাইস। আসলে সত্যি মানে খাবারটা অনেক টেস্টি এবং এরকম পরিবেশে দাঁড়িয়ে এরকম খাবার আসলে অনেক মজাদার, অনেক মজা লাগতেছে। তো গাইস খাওয়া দাওয়া সব শেষ এবং আমরা সবাই মিলে এখন ট্রলারের ছাদের উপরে বসে আছি। তো সবারই খাওয়া দাওয়া শেষ। আর শীতের সকাল এমনিতেও এখন যদিও শীত একটু কম, আর ওই দিক থেকে রোদের কিরণ আসতেছে আমাদের উপরে, রোদের আলো, আসলে এটার ফিলিংসটাই অন্যরকম। তো সব মিলে ওয়েদারটা অনেক সুন্দর এবং মজাটাও অনেক সুন্দর লাগতেছে। গাইস দেখতে পাচ্ছ ওই যে একটা ট্রলার বাইসে কার্গো আসতেছে না, মানে ওইটার থেকে খুব বড় একটা ঢেউ আসবে আমাদের ট্রলারের উপরে। আমি তোমাদেরকে দেখাবো যে কত বড় আসলে ঢেউ আসে। আগের বার আইছিল, কিন্তু আগের বার তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কিন্তু এবার আমি দেখাবো। গাইস দেখো মানে এটা কত বড় ট্রলার। তো আমাদেরটার থেকেও বড়, এটার অনেক বড় ঢেউ হবে এবং আমি দেখাচ্ছি আসলে কত বড় ঢেউ আসে। গাইস দেখো, গাইস ওই যে দেখো ঢেউটা মানে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে মানে ঢেউটা আসতেছে। এটা ট্রলারের এইখানে আসবে, মানে ট্রলারটা খুবই দুলবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখো ঢেউটা কিন্তু মানে চলে এসেছে। এই দেখো এবার ট্রলারটা কত দুলবে। ও মাই গড। ও মানে এইবার গাইস দেখো এই বড় জাহাজে মানে এই জাহাজটা ফুল হচ্ছে, এর ভিতরে গ্যাস এবং চারপাশে যেদিকে তাকাবা সেদিকেই বড় বড় জাহাজ এবং নদী। গাইস দেখো মানে এই ট্রলারটার অবস্থা দেখো, মানে ট্রলারটা ডুবু ডুবু মানে ভাব। এই যে আমাদের খাবার চলে এসেছে গাইস। ওই দেখো মানে যতদূর পর্যন্ত তোমরা দেখতে পারবে মানে আমরা এখন বনের ভিতরেই আছি। তো এই পাশে মানে ফুলই একদম, এটা হচ্ছে সুন্দরবনের অংশ। তো এই বনে বাঘ আছে, হরিণ আছে এবং আমরা এখন এই বনের মধ্যে, এই পাশে বন এই পাশে বন, বনের মধ্যে দিয়ে যাই। তো এটা হচ্ছে ভাসমান দ্বীপ, চারিপাশে নদী এবং মাঝখানে একটু দ্বীপ। এইখানেও জনবসতি আছে, মানে এইখানেও মানুষজন বসবাস করে। এইটা হচ্ছে আমাদের ট্রলার এবং এইটা হচ্ছে এই দ্বীপ। গাইস দেখো ভাটার সময় এইখানে চর পড়েছে। গাইস দেখো এরা মূলত আসছে মানে আমাদের এই যে ট্রলারের মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এরা খাওয়ার জন্য আসছে। আমরা চলে গেলে এরা ট্রলারে ঢুকবে,
ঢুকে খাবার খাবে। দেখো আরো 2টা, মোট হচ্ছে এখানে 3টা। গাইস তো এখানে দুপুরের খাবার দেওয়া হয়েছে এবং আমরা সবাই খেতে বসেছি। এখন এই পাশে হচ্ছে কটেজ, তো আমরা খাওয়ার পরে এখানে যাব এবং আমি ট্রলারের নিচের অংশে আছি এবং উপরের অংশে সবাই আছে। এটা হচ্ছে ইঞ্জিন রুম এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি দেওয়া হয়েছে এখানে। তো এখানে হচ্ছে সালাদ এবং এখানে কিছু ভাত আছে আর এটা ডিম এবং এখানে হচ্ছে মাংস। তো খেয়ে দেখে আসলে কেমন লাগে। সুন্দর আছে তো আসলে খাবারটা কোনো বিষয় নেই, এরকম পরিবেশের মধ্যে বসে সবাই মিলে এক জায়গায়। আর এখানে হচ্ছে দই, তো মোট হচ্ছে 2 ভাগে। এটা হচ্ছে বিরিয়ানি, খাসির বিরিয়ানি এবং দই। তো খাওয়া দাওয়া শেষে বনের ভিতরে অনেক কিছু দেখার আছে, পশু পাখি এবং অনেক জায়গা দেখার আছে। তো তোমাদেরকে আমি ওইখানে সবকিছু দেখাবো। তো আসলে খাওয়াটা শেষ করে, চলো খাওয়া শেষ করে দেখা হচ্ছে। তো খাওয়াটা শেষ করে আমরা আসলাম এসছে এই কালাবগির সুন্দরবনটা ঘুরে দেখবো এবং আমরা কটেজগুলো ঘুরে দেখবো। তো এখানে সবাই মিলে ছবি তুলতেছে এবং চারিপাশে অনেক বাদর এবং চারিপাশেই বন। তো চলো এখানে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার চেষ্টা করব আমরা সবাই মিলে। তো এখানে সবাই ছবি তোলার ব্যস্ত আছে, এই যে এইখানে সবাই ছবি তুলতে ব্যস্ত এবং এইটা হচ্ছে এদের ইন্টেরিয়র গেট। এই দেখো মানে বাদর, এখানে যেদিকেই তাকাবাই সেদিকেই শুধু বাদর দেখতে পাবো। এখানে মানে অনেক বাদর আছে এবং হরিণও আছে, তো বাঘ আছে নাকি জানি না। তো এইটা হচ্ছে ব্রিজ এবং ব্রিজের এইখানে মানে অনেক দূরে, মানে অনেক ভিতরে চলে গেছে এই ব্রিজটা। চারিদিকে যেদিকে দেখা যাবে মানে অনেক বাদর আছে, তো বাদর ছাড়া আর কিছুই দেখা যাবে না। তো দেখা যাক নতুন কি কিছু দেখা যায় এবং চলো। তো এই পাশেও বন এবং এই পাশেও বন, মাঝখানে হচ্ছে এত দূর একটা রাস্তা। তো আমরা আসলে এই কজন মিলে এসেছি এবং আমাদের আরো সদস্য আছে কিন্তু। থ্যাংক ইউ, তুমি হাই দাও। তো আমাদের আরো সদস্য আছে কিন্তু তারা হচ্ছে বনের কোথায় গেছে মানে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে এগোবো, দেখা যাক যে সামনে কি দেখা যায়। দেখো কত কাছের থেকে মানে বানর, মানে দেখো এই একজন আর হচ্ছে গাছের মধ্যে একজন, কিন্তু দেখা যাচ্ছে না। গাইস এই যে এর ভিতরে এই যে 2টা পুকুর, এই 2টা পুকুরের ভিতরে কুমির থাকে, কিন্তু এখন আছে নাকি সেটা জানি না, আছে মেবি। তো এখন আমরা হচ্ছে ওই পাশ থেকে দেখে এসেছি এবং এই পাশ থেকে আমরা জঙ্গলের আরো ভিতরে যাব এবং এইখানে এমন একটা জায়গা আছে যেটার উপরে উঠলে আমরা পুরা জঙ্গলটা দেখতে পারবো। মানে এই জঙ্গলের ভিতরে আসলে কি কি আছে, কোথায় কোথায় কি আছে, সেইখানে আমরা পুরোটা দেখতে পারবো তার উপরে উঠলে। তো চলো আমরা এইখানের সম্পূর্ণ কিছু দেখার চেষ্টা করব ওর উপরে উঠে। তো লেটস গো গাইস। যে সামনে ওই যে ওইটা লম্বা, ওইটার উপরে উঠলে আমরা পুরা জঙ্গলটা দেখতে পারবো আই থিঙ্ক। তো চলো ওইটার উপরে দেখা যাক এবং আশেপাশে জঙ্গলে কি আছে সেইগুলো দেখা যাক। দেখো এটা কত বড়, চলো এটার উপরে উঠা যাক। তো নিচের থেকে দেখলে এটা কত উপরে। এখানে এই উঁচা পর্যন্ত আমরা সবাই খুবই টায়ার্ড, সবাই বিশ্রাম নিচ্ছে এখানে উপর পর্যন্ত উঠে। আর এটা কত উঁচু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এটাই হচ্ছে সেই জায়গা আমি তোমাদের যেখানের কথা বলেছিলাম। তো এইখানে উঠে দেখো পুরা জঙ্গলটাই দেখা যাবে, মানে কত বড় ভাই। এইখানে দেখলে মানে ইমাজিন করাটা কষ্টকর হয়ে যায়। তো দেখো মানে চারিপাশে এদিকে যেদিকে তাকাবা চারিপাশে বন এবং নিচে কিছু থাকার জায়গা আছে। এইখানে বাইরের ট্যুরিস্টরা আসে এবং এসে এইখানে থাকে এবং এই সেই জায়গা যেখান থেকে পুরা বনটাই দেখা যায়। দেখো কত দূর এইখান থেকে, মানে চোখের নাগালে পাওয়া যাচ্ছে না। এবং নিচে দেখো কিছু কি বলে এগুলোকে। তো আমরা হচ্ছে ওই নিচে ছিলাম এবং এইখান থেকে এটা এত উপরে গাইস, দেখো এটা কত দূর ভাই। তো চলো নিচে যাওয়া যাক।
গাইস এগুলো দেখো হরিণ, ছবি তুললে এগুলো হচ্ছে খাবার গেছে এখন। ব্যস্ত তো চলে যাবেন। এগুলো দেখো মানে কতগুলো আছে এর ভিতরে, অনেক কিউট এগুলো দেখো। হাই, দেখো এগুলোর গায়ে হাত দেওয়া যায় নাকি দেখি। না, এরা এরা ভয় পাচ্ছে তো হাত দেওয়া যাবে না। দেখো মানে কত কিউট আর কি। এখানে আরো আছে, এগুলো বসে আছে এবং ওইখানে ওদের জলের ব্যবস্থা করা আছে। গাইস দেখো কত কিউট এগুলো। গাইস তো সবশেষে এইটাই দেখানো ছিল এবং সবাই ছবি তুলতে ব্যস্ত এবং আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আমি জানি না যে আমি তোমাদের মানে জায়গা করে নিতে পারবো নাকি, তো আসলে ব্লগারদের জীবনটা এরকম। তো এইটা আমার ফার্স্ট ভিডিও পাবলিক প্লেসে। এর আগে তোমরা দেখেছো যে আমি একা একা এবং ঘরের মধ্যে ভিডিও বানাতাম, কিন্তু এটা আমার ফার্স্ট ভিডিও পাবলিক প্লেসে মানুষদের সামনে কথা বলা, ভিডিও বানানো। মানে মনের মধ্যে তো মানে একটু ভয় ভয় তো করতেছেই এবং কে কী বলবে সেই ভয়টাও আছে। তো যাই হোক, আমি তোমাদের কাছে চিন্তা করে বানাচ্ছি এবং এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব এবং শুধুমাত্র আমার পিকনিকে আসার কারণ এই ব্লগ ভিডিওটাই বানানো, তো এছাড়া আর কিছু না। তো আমি যদি ব্লগ ভিডিও না বানাতাম আমার পিকনিকে আসার কোনো ইচ্ছাই ছিল না। আমি এর আগের দিন ছিলাম হচ্ছে বাড়িতে, আমি গতকাল সকালে এইখানে আসছি শুধু পিকনিকে যাওয়ার জন্য। আজকে পিকনিকে আসলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এইখানে কি কি আসে। আসলে এইখানে দেখানোর মতো কিছুই নাই আসলে, বন তো চারিদিকে অনেক গাছপালা আছে এবং শুধু ওইটার উপরে উঠে যে চারিপাশে দেখা যায় বনের চারিপাশে কি আছে সেটাই আর কি। তো এই পাশে একটা পুকুর আছে কিন্তু পুকুরে কোনো কুমির নাই এবং চারিপাশে অনেক ধরনের গাছপালা আছে এবং বান্দর আছে অনেক এই বনে। তো তোমাদেরকে সব কিছু দেখালাম এবং সামনে যদি আমি কোনো নতুন নতুন জায়গায় যাই এবং নতুন নতুন কিছু করি সেটার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং প্রতিদিন আমি ব্লগ ভিডিও বানাবো। তো তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু সাপোর্ট করো। তো আসলে কে কী বললো এবং কে কী বললো বা কী ভাবলো সেইটা আসলে আমি দেখি না। আমি আসলে তোমাদেরকে একটু আনন্দ দিতে চাই, আমি ব্লগ ভিডিও বানাতে চাই, আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে চাই। তো একটু পরে সবাই ছবি টবি তোলা হয়ে গেলে, ঘোরা হয়ে গেলে আমরা যাব ট্রলারে করে বাড়ি। তো এটাই ছিল আমাদের আজকের সারাদিনটাই ঘোরা, মজা এবং খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করো একটা সুন্দর। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং যাওয়ার সময় আসলে তোমাদের আসার সময় তো সব কিছু দেখিয়েছি, কিন্তু যাওয়ার সময় দেখানোর মতো আশা করি কিছুই থাকবে না। তো তোমাদেরকে আমি যতটুকু পারলাম, আমার এই হচ্ছে ফার্স্ট ভিডিও পাবলিক প্লেসে। তোমরা হয়তো জানো আমি ইতিমধ্যেই বলেছি, তো ভুল ত্রুটি হলে মার্জনীয়। তো চলো নতুন কিছু দেখতে পেলে বা দেখা হলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বনের মাঝখানে, মানে বনের মধ্যে। এই ব্রিজটা মানে মেলা দূরে চলে গিয়েছে বনের, মানে এই পাশ থেকে ঘুরে ওই পাশ থেকে আবার শেষ হয়েছে। তো আমরা এখন যাচ্ছি বনের মধ্যে, দেখি কিছু দেখা পাই নাকি। তো যেতে থাকি, কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গাইস 3 ঘন্টা যাবৎ এইখানে কাটানোর পরে এখন বিদায় বেলা চলে আসলো। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জিনিস দেখলাম। তো কালাবুগি সুন্দরবনের এখন বিদায় দিতে হচ্ছে আমাদের। তো 3 ঘন্টা যাবৎ এইখানে কাটিয়েছি আমরা, সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। তো আমরা এখন ট্রলারে যাব এবং সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো বাই বাই করতেছি আসলে কালাবুগি সুন্দরবনকে, বাই বাই। এখানে কিছু সময় কাটানো এবং সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করার অনুভূতি কি তোমাদের? আমাদের অনুভূতি অনেক জোস। না বুঝছো, তোমার অনুভূতি কি? খুব সুন্দর লাগছে বানর টানর দেখে। আর কি কি দেখেছো? আমরা এখানে অনেক এনজয় করলাম, গান টান গালাম, এগুলা আমরা বানর, হরিণ, কুমির, গান গাওয়াটাই সেরা ছিল। এবং আমাদের শুকরও দেখছি গানের আনন্দটাই বেশি মজা করেছি এবং আমরা ফ্রেন্ডরা মিলে অনেক গান গেয়েছি, আমাদের বেশ অনেক এনজয় করেছি। তো যাই হোক, আমার বন্ধুরাও বলতেছে যে সবাই অনেক এনজয় করেছে। তো সব মিলে সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করেছি। তো অবশেষে টাটা বাই বাই কালাবুগি সুন্দরবন। ওকে, তো গাইজ একটা সমস্যার কারণে আমি তারপর থেকে আর ভিডিও ক্যারি করতে পারিনি এবং সোজাসুজি যে পথ দিয়ে গেছিলাম সেইখান থেকে চলে আসছি। তো
আমি এখন হচ্ছে আমার বাসায়, তো বাসা থেকে বের হয়েছি 8টার সময় এবং এখন বাজে 10টা। তো সারাদিন আসলে অনেক ক্লান্ত, সারা পথ জার্নি করে, তো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।